কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে যেতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না? অবশেষে ঘুম ভেঙেছে বাংলার মুখ্যমন্ত্রী। চারপাশের বেহাল দশা এতদিনে তার চোখে পড়েছে। নিন্দুকেরা আবার বলছে চোখে এতদিন ঠিকই পড়েছে, কিন্তু দুর্নীতির বহর এতটাই এবার চোখে লাগছে বড্ড। অবশ্য তিনি নিজেও বলেছেন সে কথা। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। নবান্নে প্রশাসনিক বৈঠকে মমতার রণংদেহী মূর্তি। তার ধমক থেকে বাদ পড়লেন না মন্ত্রী, আমলা, পুলিশ, কেউই। নাম ধরে ধরে ভৎসনা, কাজের সমালোচনা। রাজ্য সরকারের একের পর এক জায়গা বেদখল, কোথাও জবরদখল হলে কেন পদক্ষেপ হচ্ছে না প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি। সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায়, তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? খালি জায়গা দেখলেই লোক বসানো হচ্ছে, রাজ্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তিনি পরিষ্কার করে বলেন, অনেকে আছেন এর মধ্যে, নাম করে কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না, তবে একটা গ্রুপ তৈরি হয়েছে। অরূপ মিনিস্টার আছেন, সরু রাস্তাও 3-4 করে ফ্লোর করা হচ্ছে, অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই, নো অ্যাকশন। কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়, অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম। তা সত্ত্বেও সেটা কাজে না লাগিয়ে, এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে, আমি ডাইরেক্ট নাম বলছি না, কেউ হিউমিলিয়েট হন এটা আমি চাই না, কিন্তু আই এম টকিং অ্যাবাউট অল, ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়ালস, পুলিশ, অল। একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। কলকাতা পুরসভার এমন বেহাল দশা কেন? ফিরহাদকে হুঁশিয়ারি, তর্ক না করে এগুলোর দিকে নজর দিতে। অ্যাডেড এরিয়াতে প্রপার প্ল্যানিং নেই, তাই এখনো পুরসভার মধ্যে কাঁচা রাস্তা রয়ে গেছে। যেমন জোকা, অনেক কাঁচা রাস্তা এখনো রয়ে গেছে। কেন রয়ে গেছে? কলকাতা কর্পোরেশনের আন্ডারে। জাস্ট হ্যাভ এ লুক তর্ক করার আগে। নিকাশি নালা পরিষ্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা দেওয়া হলেও কাজ ঠিক হচ্ছে না। সল্ট লেকে সুজিত বসু ইচ্ছামতো লোক বসাচ্ছে, তথ্য প্রমাণ সহ সকলের সামনে ছবি দেখিয়ে সুজিতকে ধমক মমতার। সল্ট লেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্ট লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে, যদি আপনাদের আমি ছবি দেখাই ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে, কারা নিয়েছে টাকা। পাশাপাশি তৃণমূল ত্যাগী রথীন চক্রবর্তী এখন বিজেপিতে, তার দিকেও নিশানা সাধেন মমতা। তিনি বলেন, রথীন যখন চেয়ারম্যান ছিল তখন হাওড়ার 12টা বাজিয়ে দিয়েছে। হাওড়ার অনেক রাস্তায় অ্যাম্বুলেন্স ঢোকার জায়গা পর্যন্ত নেই। হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। রথীন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। পাল্টা দিতে ছাড়েনি রথীনও। তিনি বলেছেন, হাওড়া কেন, পুরো রাজ্যটারই 12টা বেজে গেছে। সারা পশ্চিমবঙ্গটাই 12টা বেজে গেছে, এটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর অবগতির মধ্যে আছে। আজকে কোথায় বাড়ি খোলে পড়ে যাচ্ছে, গার্ডেন রিচ সহ সমস্ত জায়গা কলকাতায়, সেই জায়গাগুলো নিশ্চয়ই উনি ভালো করে জানেন। হাওড়ায় আমি চলে আসার পর থেকে 4000 বেআইনি বাড়ি তৈরি হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম যতটা সম্ভব রোখার জন্যে, কিন্তু বর্তমানে ওনার দলেরই বহু নেতা নেত্রী
তারা এই সময়ের সঙ্গে সংযুক্ত রয়েছেন সেটা উনি ভালো করেই জানেন এবং সেটা দৃষ্টিটাকে ঘোরাবার জন্য উনি বলছেন। মমতার প্রশাসনিক বৈঠক, কিন্তু নবান্নের অন্দরেই সেই বৈঠকের আলোচনা সীমাবদ্ধ থাকেনি। প্রশাসনিক স্তর পেরিয়ে এই বৈঠকের আলোড়ন ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। অনেকেই বলছেন এক সপ্তাহের মধ্যে মমতার তিনটি বৈঠক আসলে 26-এর বিধানসভাকে মাথায় রেখেই। লোকসভা ভোটের ফলাফল বলছে রাজ্যের 92টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি, যে সংখ্যাটা 2021 সালের বিধানসভা নির্বাচনের চেয়ে বেশি। তাই এখন থেকেই সতর্ক মমতা। দুর্নীতি হলে পুলিশ, প্রশাসন, পুরসভা কাউকেই যে তিনি রেয়াত করবেন না, সেই বার্তাই তিনি জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাইলেন বিধানসভার ভোটের আগে, বিশেষ করে শহরাঞ্চলে। কারণ এবারের লোকসভা ভোটে বাংলায় বড় জয় পেয়েছে তৃণমূল, কিন্তু শহরাঞ্চলে ভোট কমেছে তৃণমূলের। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এতদিন যে মমতা বালু, কেষ্ট, শাহজাহানদের দুর্নীতি দেখতে পাননি, তিনি হঠাৎ করে নিজের দলের মন্ত্রী, প্রশাসনকে জনসমক্ষে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন। তবে কি 26-এর বিধানসভাকে পাখির চোখ পড়েই 1 ঘন্টার ধমক চমক মমতার? ক্যালকাটা নিউজ।